আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কালী পুজোর পরের দিন কি করেছিলাম তারই কিছু টুকরো অংশ। সকালটা অনেকক্ষণ আগেই শুরু হয়েছিল, কিন্তু ভ্লগটা শুরু করছি যে মুহূর্তে বুড়ি কালী বাড়ি থেকে মায়ের অন্নভোগটা নিয়ে আসলাম এবং এনে সবার সঙ্গে সেটা খাবো বলে সবার জন্য আলাদা করে বেড়ে রাখছি, ডিস্ট্রিবিউট করা হবে এখন। কালী পুজোর অনেক ভ্লগ জমে আছে, সেগুলো এডিটিং করতে অনেক সময় লাগবে, তাই আমি ডিরেক্ট তার পরের দিনের ভ্লগটা ছোট হবে বলে আগে এডিট করে শেয়ার করছি। প্রসাদ খাওয়ার পরে চলে গিয়েছিলাম আমরা গ্যাস ওভেন কিনতে। ডেলি ইউজের জন্য আমার মনে হলো প্রেস্টিজের এই স্টিলেরটাই বেস্ট হবে, এটাকে খুব ভালো মতো ইউজ করা যায়। তো প্রথমেই আমি এখানে গ্যাস ওভেনটা আনার পরে স্বস্তিক এঁকে নিচ্ছিলাম। জানো তো, স্বস্তিক আমি দেখেছি অনেকে অনেক রকমভাবে আঁকে, কিন্তু এটার কিন্তু আঁকার একটা সঠিক পদ্ধতি আছে। প্লাস করে যেমন তেমন করে সাইন করে সেই দিক থেকে টেনে এঁকে দিলাম, এরকম কিন্তু স্বস্তিক একদমই নয়। পুরো ব্যাপারটা ক্লকওয়াইজ ডাইরেকশনে আঁকতে হবে। স্বস্তিকের কিন্তু একটা গুরুত্ব আছে আমাদের হিন্দু ধর্মে। এই সিম্বলটা বৌদ্ধ এবং জৈন ধর্মেও কিন্তু গুরুত্বপূর্ণ। আর স্বস্তিক আঁকার সময় কিন্তু নির্দিষ্টভাবেই নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী, মানে কোন দিক থেকে কোন দিকে দাগগুলো আসবে সেটাকে খুব ভালো করে মাথায় রাখতে হবে। স্বস্তিক মানুষের জীবনের ৪ টে গোলকে রিপ্রেজেন্ট করে। এটা হয়তো আমরা অনেকেই জানি। ধর্ম, অর্থ, কামা, মোক্ষা। তো এর পাশাপাশি আমাদের ৪ টে বেদ, ভেদাস, তাকেও রিপ্রেজেন্ট করে। আবার ৪ টে ডাইরেকশনকেও কিন্তু রিপ্রেজেন্ট করে। প্রসপারিটি আর ওয়েলথের একটা সিম্বলই হচ্ছে স্বস্তিক। তাই এটাকে ভীষণ সুন্দরভাবে এবং সঠিক পদ্ধতিতে আঁকার প্রয়োজনীয়তা আছে। স্বস্তিক আঁকা কমপ্লিট করে এবং বাদবাকি রিচুয়ালস করে নতুন গ্যাস ওভেনে দুধ উতলে নিলাম। চলো বাই।